আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওহী নাজিলের ঐতিহাসিক ক্রমধারা অনুযায়ী সূরা আল কামারের 11 নম্বর আয়াত নিয়ে ডিজিটাল লেকচারটি নিচে উপস্থাপন করছি। 10 নম্বর আয়াতে নূহ আলাইহিস সালামের সেই আর্তনাদপূর্ণ দোয়ার পর আকাশমণ্ডলী কীভাবে সাড়া দিয়েছিল, এটি তারই এক লোমহর্ষক বর্ণনা। আজকের শিরোনাম: আসমানের ধার উন্মোচন। যখন প্রার্থনা বৃষ্টি হয়ে ঝরে পড়ল, দ্য ফ্লাডগেটস অফ হেভেন, স্বর্গের প্লাবনদ্বার। প্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, ওহী নাজিলের ধারাবাহিকতা আমরা আজ এমন এক মুহূর্তের বর্ণনা শুনব যা পৃথিবীর মানচিত্র বদলে দিয়েছিল। নূহ আলাইহিস সালাম যখন বলেছিলেন, হে আল্লাহ, আমি পরাজিত, আপনি সাহায্য করুন, তখন আল্লাহ আর দেরি করেননি। 11 নম্বর আয়াতে আল্লাহ সেই অলৌকিক ও ভয়াবহ সাহায্যের শুরুর চিত্র তুলে ধরেছেন। When the earth's help ends, the heavens help begins. যখন জমিনের সাহায্য শেষ হয়, আসমানের সাহায্য শুরু হয়। আল্লাহ তাআলা পবিত্র আয়াতে বলেন, ফাফাতাহনা আবওয়াবাস সামাই বিমাইম মুনহামির। অতঃপর আমি আসমানের দ্বারসমূহ উন্মুক্ত করে দিলাম প্রবল বর্ষণশীল পানির মাধ্যমে। দেখুন, ওয়ার্ড বাই ওয়ার্ড ব্রেকডাউন করলে এই পবিত্র আয়াতকে, এটার সারমর্ম কী দাঁড়ায়। এই আয়াতের প্রতিটি শব্দ আল্লাহর অসীম ক্ষমতার বহিঃপ্রকাশ। ফাফাতাহনা, অতঃপর আমি খুলে দিলাম। এখানে ফা অতঃপর নির্দেশ করে যে নূহ আলাইহিস সালামের দোয়ার সাথে সাথেই আল্লাহ পদক্ষেপ নিয়েছেন না, আমি শব্দটি আল্লাহর মহিমা ও রাজকীয় শক্তি প্রকাশ করে। আবওয়াবাস সামাই, আসমানের দরজাসমূহ। আল্লাহ এখানে কেবল বৃষ্টির কথা বলেননি, বরং বলেছেন আসমানের সব দরজা খুলে দেওয়ার কথা। যেন মেঘ নয়, সরাসরি আকাশ থেকেই পানির প্রবাহ শুরু হয়েছিল। ইট ওয়াজ নট জাস্ট রেইন, ইট ওয়াজ এ কসমিক ডাউনফোর। এটি কেবল বৃষ্টি ছিল না, এটি ছিল এক মহাজাগতিক জলধারা। বিমাই, পানির মাধ্যমে। মুনহামির, এই শব্দটি অত্যন্ত শক্তিশালী। এর অর্থ প্রবল বেগে প্রবাহিত হওয়া, যা অনবরত এবং অঝোর ধারায় ঝরতে থাকে। এর মাঝে কোনো বিরতি ছিল না। এ রিলিন্টলেস অ্যান্ড ক্যাসিকেডিং ফ্লো, একটি অবিরাম এবং প্রবল জলপ্রপাত, অলৌকিক শাস্তি ও ভারসাম্যের দর্শন। দ্য ডিভাইন ব্যালেন্স। নূহ আলাইহিস সালামের জাতি তাকে পাগল বলে গালি দিয়েছিল এবং দাওয়াত দিতে বাধা দিয়েছিল। আল্লাহ তাদের এই অন্যায়ের জবাব এমন এক উপায়ে দিলেন যা তারা কল্পনাও করেনি। সাধারণ বৃষ্টির আদলে আল্লাহ আসমানের দরজা খুলে দিলেন। এটি মুসলিমদের জন্য, মুমিনদের জন্য একটি বড় শিক্ষা যে আল্লাহর সাহায্যের পথ অগণিত। তিনি চাইলে আকাশকে সমুদ্র বানিয়ে দিতে পারেন। দ্য ক্রিয়েটর কমান্ডস হিজ ক্রিয়েশন টু প্রোটেক্ট হিজ বিলাভেড। সৃষ্টিকর্তা তার প্রিয়জনকে রক্ষা করার জন্য তার সৃষ্টিকে নির্দেশ দেন। আমাদের জীবনে এই আয়াতের শিক্ষা, দ্য প্র্যাকটিক্যাল লাইফ লেসন। আল্লাহর ক্ষমতার উপর বিশ্বাস। জীবনের কঠিনতম বিপদে যখন আপনি কোনো পথ খুঁজে পাবেন না, তখন এই আয়াতের কথা ভাবুন। যিনি আসমানের দরজা খুলে পানি নামাতে পারেন, তিনি আপনার জন্য রহমতের দরজাও খুলে দিতে পারেন। আপনার বিশ্বাসকে আল্লাহর ক্ষমতার সমান বড় করুন। ধৈর্যের ফল মিষ্টি হয়। নূহ আলাইহিস সালাম 950 বছর ধৈর্য ধরেছিলেন। এরপর এমন সাহায্য এলো যা চিরদিনের জন্য পাপাচারীদের ছিন্ন মুছে দিল। প্যাশেন্স লিডস টু ডিভাইন ইন্টারভেনশন। ধৈর্য ঐশ্বরিক হস্তক্ষেপের দিকে নিয়ে যায়। প্রকৃতি আল্লাহর অধীন। ঝড়, বৃষ্টি বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ আল্লাহর হুকুম ছাড়া হয় না। তাই প্রকৃতির চেয়ে প্রকৃতির মালিকের কাছে বেশি সাহায্য প্রার্থনা করুন। আল্লাহর সাথে সম্পর্ক মজবুত রাখলে প্রকৃতিও আপনার সহায় হতে পারে। দ্য ক্লোজিং নোট। বন্ধুগণ, 11 নম্বর আয়াত আমাদের হৃদয়ে এক অদ্ভুত শিহরণ জাগায়। এটি প্রমাণের দলিল যে আল্লাহর প্রিয় বান্দার চোখের জল কখনো বৃথা যায় না। নূহ আলাইহিস সালামের সেই ছোট্ট দোয়া আসমানের সব বাধা ভেঙে দিয়েছিল। দ্য পাওয়ার অফ প্রেয়ার ইজ দ্য আলটিমেট কি।
প্রার্থনার শক্তিই হলো চূড়ান্ত চাবিকাঠি। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব 12 নম্বর আয়াত নিয়ে, যেখানে আমরা দেখব আসমান থেকে পানি পড়ার পাশাপাশি জমিন থেকেও কিভাবে পানির ঝর্ণা দ্বারা উচ্চারিত হয়েছিল। সেই ভয়ঙ্কর জলরাশির মিলন দেখার জন্য সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।